আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো মাঠে এবং মাঠের বাইরে কৃষকদের পরিষ্কার ও পরিচ্ছন্নতা নিয়ে। আমাদের খাদ্য আসে মাঠ থেকে, আর সে মাছের নায়করা হচ্ছেন আমাদের কৃষক ভাইয়েরা। কিন্তু এই খাদ্য যদি হয় দূষিত, তাহলে ক্ষতিগ্রস্ত হই আমরা সবাই। আজ আমরা কথা বলবো কৃষকদের পরিচ্ছন্নতা, তাদের দৈনন্দিন অভ্যাস, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে। গ্রাম বাংলা মাঠে সোনালী ফসল ফলানোর জন্য দিনরাত পরিশ্রম করেন আমাদের কৃষকেরা। তবে দীর্ঘ সময় মাঠে কাজ করতে গিয়ে অনেকে ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব ভুলে যান। এই অবহেলা থেকে ফসল দূষিত হতে পারে, যা আমাদের খাবারের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। এছাড়াও কৃষকের হাত, পোশাক ও যন্ত্রপাতি যদি অপরিষ্কার থাকে, তাহলে ব্যাকটেরিয়া, রাসায়নিক বা মাটি সহজে ফসলে লেগে যেতে পারে। ফলস্বরূপ খাবারে জীবাণু ঢুকে পড়ে, যা মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। এছাড়াও যদি কৃষকরা পরিষ্কার উৎসের পানি ব্যবহার করেন এবং যন্ত্রপাতি নিয়মিত ধুয়ে রাখেন, তাহলে ফসল অনেক বেশি রোগমুক্ত ও নিরাপদ থাকে। পরিষ্কার হাত ও যন্ত্রপাতি দিয়ে ফসল কাটলে খাবারে ময়লা বা জীবাণুর পরিমাণ কমে যায়। এতে বাজারে আসা খাবার ভোক্তার জন্য নিরাপদ হয়। ফসল সংগ্রহের পর পরিষ্কার গুদাম, ঝুড়ি, বস্তা ও ট্রলি ব্যবহার করলে খাবার পচন, ফাঙ্গাস বা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায়। মাছ লাগাই, তারপরে হাত মুখ ভালো সাবান দিয়ে দিতে হয়। কর্ম করার পরে দেওয়ার পরে সাবান দিয়ে হাত মুখ ভালো দিতে হয়, তারপর মাছটা লাগাতে হয়, তারপরে আমরা ওষুধ ব্যবহার করি। আর সার দিলে তো সার আমরা তো সার দিয়ে দিই, দেওয়ার পরে হাত মুখ ভালো পরিষ্কার করতে হয়। গোবর সারই হোক আর চালানি সারই হোক, নাই বেগুন হোক বা টমেটো হোক, যে কোনো ফলই হোক, আগাছা পরিষ্কার না করলে বড় হবে না। যত চালানি সারে দেন, গোবর সারের সারে হয় না। এটা গোবর সারতে দিলে কি গাছ শক্তিশালী বেশি হয়। আর চালানি সারটা হয় কি, ওটা আপনার হলো ফলটা মানে যত তাড়াতাড়ি আসবে আর গাছটা আজকে মানে কালো থাকবে। এক সপ্তাহ আগে আমরা বীজ দেবো, পরের সপ্তাহে আমার ফল বাসায় না, এখানে আমার পরিষ্কার হয়ে তুলে যাই। যন্ত্রপাতি তুলতে আপনার তো তখন যখন আমার নিজে করে তখন কাটাকাটি করে তখন তো ওটা তো পরিষ্কার করা লাগে না, এই মাটি মুঠ ঠেলে পরিষ্কার করে রাখি দিই। কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। একই সাথে নিরাপদ ফসল উৎপাদন সেটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বিশেষ করে ফসল চাষ করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের যেমন কীটনাশক ব্যবহার করি, বালাইনাশক স্প্রে করি ফসলের মধ্যে। তো এগুলো স্প্রে করতে গেলে হয় কি, প্রথমত যে ফসলটাও অনিরাপদ হয়ে যায়, যেটি স্বাস্থ্য ঝুঁকির কারণ। পাশাপাশি আমাদের কৃষক নিজেও কিন্তু আক্রান্ত হয়। এই যে কীটনাশকের যে স্প্রে ম্যাটেরিয়ালসগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, যেটি কিনা আমাদের বায়ুমণ্ডলের ক্ষতি করে, এবং কৃষকরাও কিন্তু জমিতে থাকার কারণে তারাও এটি আক্রান্তের শিকার হয়। এটি একটি বিষয়। পাশাপাশি আমাদের মাঠে কাজ করতে গেলে আমাদের স্যানিটেশনের যে বিষয়গুলো, পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখনো আমরা ওইভাবে এত হাইজেনিক প্র্যাকটিসে কিন্তু অভ্যস্ত হই। তো আমাদের একটা সময় হয়তো আরও খারাপ অবস্থায় ছিল, সেখান থেকে আমরা ধীরে ধীরে কিন্তু আমরা চাচ্ছি যে আরও বেটার কোনো অবস্থানে যেতে পারি কিনা, সেই দিকগুলো বিবেচনায় রেখে আমরা এখন কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকলাম। পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এটি আরেক কারণ জরুরি, সেটি হচ্ছে অনেক সময় জমিতে আগাছা বা আবর্জনা আশেপাশে থাকলে সেগুলো রোগ এবং পোকার কিন্তু আশ্রয়স্থল হিসেবে কাজ করে। তো সেই জন্য আমরা পরিচ্ছন্ন চাষাবাদের বিষয়ে কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি, আমরা প্রদর্শনী করে থাকি। একই সাথে তাদের যে আশেপাশের এনভায়রনমেন্ট সেটিকেও যেন ভালো থাকে, যেন তার স্বাস্থ্যগত সমস্যা না হয়, সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। সর্বোপরি কৃষকের স্বাস্থ্য ঝুঁকি নিরসন এবং পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরই কাজ করে যাচ্ছে। কৃষকদের পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র কৃষকদের ব্যক্তিগত দায়িত্ব নয়, এটা হচ্ছে তাদের কর্তব্য বটে। তারা এই কাজটি যথাযথভাবে সম্পন্ন করার মাধ্যমে এই সমাজে দেয় একটি নিরাপদ খাদ্য, এবং একজন পরিচ্ছন্ন কৃষক মানেই হচ্ছে নিরাপদ স্বাস্থ্য এবং নিরাপদ এবং সুস্থ সমাজ। আখি আক্তার, MCJ এগ্রিভিশন, রংপুর।